রাসে নাচতে গিয়ে হঠাৎ এটা কি হলো? তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল সেলুনে চলে এসেছি, কারণ রাসের জন্য একটা ঝাঁকানাকা লুক দিতে হবে। এই যে ঝাঁকানাকা লুক দিয়ে ছাপড়ি সেজে সন্ধ্যেবেলায় চলে এসেছি ঠাকুর দেখতে। তোমাদের এই লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। কমেন্ট করা হয়ে গেলে প্যান্ডেলটা দেখো। প্যান্ডেল দেখতে গিয়ে দেখি একটা সুন্দরী মেয়ে আমাকে পেছন থেকে ঝাড়ি মারছিল। ও সরি, আমার দিকেই তাকায়নি, আমি জোর করে তাকাতে বললাম। ঠাকুরটা দেখো কি সুন্দর। নবদ্বীপের রাসের এটাই ঐতিহ্য, বিভিন্ন রকমের ঠাকুর এখানে দেখতে পারবে। চারপাশটা দেখো, পুরো ওয়াও লাগতেছে। এটা কিন্তু কোনো মণ্ডপের আলোকসজ্জা না, পুরো রাস্তায় এরকম ভাবে সেজে উঠেছে। সে কি মণ্ডপের সেই সুন্দরী মেয়েটা আমার বাইকের পেছনে উঠে পড়েছে। এবার আমার ভাব বেড়ে যাবে। যেখানে আমরা বন্ধুরা রাস করি সেখানে এন্ট্রি নিয়ে নিয়েছি। প্রথমে মাথা ঝাঁকানো নাচ দিয়ে শুরু করলাম, তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড বনবন করে ঘুরছে সেরকম নাচ দিলাম। এরপর মঞ্চের উপরে উঠে পড়েছি, না ভাষণ দিতে না নাচ করতে। উপর থেকে সবাইকে দেখছিলাম ঠিকঠাক মতো নাচছে নাকি। নাচতে নাচতে খিদে পেয়ে গেছিল, তাই একটা রোল নিয়ে সেটার উপর হামলে পড়েছিলাম। পরের দিন সকালবেলায় দোকান খুলেছিলাম, দোকানের সামনে দিয়েই ঠাকুরের আরোহণ হয়। জয় মুক্তকেশী মাতা। মাগো একটু দেখো এই পাপিটাকে। রাতে নিজেদের বারোয়ারির সাথে বেরিয়ে পড়েছি আরোহণ করতে। ওই যে পেছনে আমাদের ঠাকুর আসছে, শ্রী শ্রী চণ্ডী মাতা। বসে পড়েছি, রাস শেষ। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।